আমরা প্রত্যেকটা নামাজে যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি সেখানে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কাকে বলি? আল্লাহকে বলি। আর আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা আমার ইবাদত করবা, এটাই হলো সরল সঠিক পথ। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে সঠিক পথ। তাছাড়া সঠিক পথ অন্য কোথাও পাওয়া যাবে না। সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন যে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলার দুইটা সিদ্ধান্ত তিনি দিয়েছেন। একটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, মানুষগুলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে কার? কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন ইবাদত সম্পর্কে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব জাতিকে এখানে বলতেছেন যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। তাহলে মানুষ এবং জিন, তাহলে বোঝা যায় যে এই দুই জাতির হিসাব হবে আল্লাহ তাআলার কাছে। আর কিয়ামতের দিন এই দুই জাতির যারা ভালো করবে ভালো, যারা খারাপ করবে তাদের শাস্তির আওতায় তাদেরকে আসতে হবে। তাহলে মানুষ এবং জিনকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য, সেটা কি বলেন তো? আল্লাহ তাআলার ইবাদত। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের একটা দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন যে মা লাকুম মিন ইলাহিন গায়রু। তারা বলেছিল যে হে আমার জাতিরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তাহলে প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত কি? এইটাই ছিল। কার ইবাদত করতে বলছেন? কথা বলেন, কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত। তাহলে সূরাতুল বানী ইসরাঈলে আল্লাহ তাআলা 23 নম্বর আয়াতে দুইটা সিদ্ধান্ত দিয়েছেন। তার ভিতর একটা সিদ্ধান্ত হলো ইবাদত হবে কার? কার বলেন? আল্লাহ তাআলা এমন রব, কেউ যেটা দেখে না সেটা কে দেখেন? কেউ যেটা শোনেন না সেটা কে শোনেন? আল্লাহ তাআলা দেখেন। সাত আকাশের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, লাউহে মাহফুজের উপরে, বাইতুল মামুরের উপরে, আরশে কুরসি, যেখানে ৭০,০০০ নূরের পর্দার উপর থেকে একটা ৭ তবক জমিনের নিচে একটা পিঁপড়া যদি হাঁটে, সেটারও শব্দ সেটাও কে দেখেন? আল্লাহ তাআলা। তিনি রব, সেই রবের ইবাদত করতে হবে। সেই রব সিদ্ধান্ত দিয়েছেন যে পৃথিবীর মানুষ একমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। তিনি এমন একটি রব, তিনার কাছে কোনো কিছু কমতি নাই, যা চাইবেন তাই পাবেন। তিনার কাছে চাইলে আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফেরত
দেন না। কিন্তু এখন এগুলো গান বের হয়েছে যে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবার থেকে, বলে কিনা? কিন্তু দেখা যায় যে দামি ফোন নিয়ে যখন খাজার দরবারে যায়, আসার সময় সে ফোন চুরি হয়ে গেছে, খালি পকেটে বাড়িতে ফিরে আসতে হয়। আছে না বলে? আচ্ছা, আমাদের দেশে এমনও ভণ্ড আছে যারা রব ব্যতীত, রবের ইবাদত ব্যতীত, তাকে সিজদা ব্যতীত তারা মানুষকে সিজদা করে। সেই মাজার পূজারী তারা তাদের পায়ে সিজদা দেয়, তারা মাজারে সিজদা দেয়। এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে শিরক। কি এগুলো বলেন তো? শিরক। ইবাদত পাওয়ার একমাত্র হকদার কার? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে যদি সিজদা দেওয়ার আপনার হচ্ছে হুকুম থাকতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে আমি বলতাম যে প্রত্যেকটা নারী যেন তার স্বামীর পায়ে সিজদা করে। কিন্তু এই হুকুমটা আল্লাহ তাআলা দেন নাই। পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না, কাউকে সিজদা করা যাবে না। একমাত্র সিজদা পাওয়ার হকদার কে? আল্লাহ তাআলা। কিন্তু মাজার পূজারীরা তারা মাজারে সিজদা করে, আবার তাদের যে বাবা আছে সেই বাবার পায়ে তারা সিজদা করতেছে, কদম মুছি করতেছে। মাজার পূজারী তারা আমাদের দেশে এমন কাজ করতেছে যেগুলোতে মানুষের ঈমান সব ধ্বংস হয়ে যাচ্ছে। একজন বলেই ফেলছে যে মৃত্যুর সময় ঢোল বাঁশি বাজাইতে, উনি বলতেছে যে আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাইও, মরণকালে ঢোল বাঁশি বাজাইও। ওরে কালিমা কালামও নাই, কলিমা কালামও নাই, কোনো কিছুর দরকার নাই। আমার মরণকালে গাউসি গণের গুণগীতি গাইও দরবারি ভাইও, মরণকালে ঢোল বাঁশি বাজাইও। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি একটা অবস্থা! কলিমা কালামও নাই, কোনো কিছু দরকার নাই। মরণকালে যেন তার গাউসি যারা গণ আছে, তাদের যে পীর আছে, তাদের জন্য গুণগীতি গায়, আর মরণকালে যেন তার ঢোল বাঁশি বাজায়। এই সমস্ত ভণ্ড এদের ভক্ত বলেন তো আছে না? আছে। সমাজে হাজির। আল্লাহ তাআলা ইবাদত করতে হবে, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আমরা প্রত্যেকটা নামাজে যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, সেখানে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কাকে বলি? আল্লাহকে বলি। আর আল্লাহ তাআলা বলে বান্দারে তোমরা আমার ইবাদত করবা, এটাই হলো সরল সঠিক পথ। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে বলছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে সঠিক পথ। তাছাড়া সঠিক পথ অন্য কোথাও পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে জানা দিয়েছেন। আবার দুইটা সিদ্ধান্ত, তার ভিতরে একটা সিদ্ধান্ত হলো পৃথিবীর মানুষ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে। বলেন কার?